Hey guys, Shanto here. Finally, Redmi Note 11 Pro স্মার্টফোনটার পরে এবার Note 11T স্মার্টফোনটা বাংলাদেশের সব জায়গায় চলে এসেছে। যে ফোনটা কিনা আমাদেরকে বাজেট অনুযায়ী 5G কানেক্টিভিটি এবং Xiaomi Mi UI এর গ্লোবাল রুমটাকে অফার করছে। তো ফোনটার প্রাইস এবং ভালো মন্দ জানার আগে এক নজরে ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক, বিকজ অনেকে Redmi Note 11 সিরিজটাকে নিয়ে কিছুটা কনফিউশনে আছেন। Note 11T 5G স্মার্টফোনটাতে 6.6 ইঞ্চির সেই 90 Hz ফুল এইচডি রেজলিউশনের IPS LCD প্যানেলকে ইউজ করেছে Xiaomi। এখানে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন আর সর্বোচ্চ 400 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে। ফোনটার মধ্যে পাওয়া যাবে Android 11 আর MIUI 12.5 এর গ্লোবাল ইন্ডিয়ান ভার্সন। অর্থাৎ Redmi Note 11 সিরিজের এই ফোনটাতে আপনারা গুগলের যে কোনো অ্যাপকে ইজিলি ইউজ করতে পারবেন, কোনো প্যারাই থাকছে না। এছাড়া 5G কানেক্টিভিটির জন্য MediaTek Dimensity 810 SoC-কে ইউজ করা হয়েছে ফোনটার চিপসেট হিসেবে, যেটা কিনা সেই 6 নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর SoC, আর এখানে Mali-র G57 MC2 জিপিউটা থাকছে। সো ওভারঅল চায়না Redmi Note 11 স্মার্টফোনেও আমরা এই SoC-কে ইউজ হতে দেখেছি। এই স্মার্টফোনটা অর্থাৎ Redmi Note 11T স্মার্টফোনটাতে পাওয়া যাবে 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্ট, এবং বাংলাদেশে এই দুইটা ভেরিয়েন্টই পাওয়া যায়। সাথে থাকছে UFS 2.2 এর 128GB'র ইন্টারনাল মেমোরি। Redmi Note 11T 5G স্মার্টফোনটার পেছনে পাওয়া যাবে ডুয়াল ক্যামেরা সেটআপ। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে ইউজ করেছে Xiaomi পেছনে। থাকছে না কোনো ফালতু ম্যাক্রো অথবা ডেপথ সেন্সর। তবে সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে Xiaomi Note 11T স্মার্টফোনটাতে। এখানে ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস সহ আয়ার ব্লাস্টার সেন্সরটিকে পাওয়া যাবে, যে সেন্সরটার দ্বারা কিনা আপনারা যে কোনো রিমোট কন্ট্রোলকৃত জিনিস অর্থাৎ টিভি, এসি এই সকল ইলেকট্রিক মেশিনকে ইজিলি ফোন দ্বারাই কন্ট্রোল করতে পারবেন। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলক আর জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই Xiaomi ইউজ করেছে Note 11T স্মার্টফোনটাতে। এবং ব্যাটারির কথা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না, অন্য 10টা স্মার্টফোনের মতোই 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসে Note 11T স্মার্টফোনটা। সো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে এই ফোনটা বর্তমানে পাওয়া যাচ্ছে। Redmi Note 11T 5G স্মার্টফোনটার 128GB ভেরিয়েন্টটা বর্তমানে বাংলাদেশে 21,500 টাকায় পাওয়া যাচ্ছে, এবং 128GB ভেরিয়েন্টটা 23,500 টাকায় আপনারা পেয়ে যাবেন। অনেস্টলি বলতে গেলে ফোনটা এখন বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে অনেক বেশি প্রাইস দিয়ে সেল হচ্ছে, বিকজ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটাই অর্থাৎ Redmi Note 11T 5G স্মার্টফোনটাই পাওয়া যাচ্ছে 15 থেকে 17,000 রুপিতে। সো সেই হিসাব করলে বাংলাদেশের মার্কেটে সর্বোচ্চ 18 থেকে 21,000 টাকায় এই ফোনটার 6 এবং 8GB র্যামের ভেরিয়েন্টটাকে আমাদের পাওয়া উচিত ছিল, যেটা কিনা আমরা আগামী 1 থেকে 1.5 মাস পরেই পেয়ে যাব। সো এট দ্য এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।